গাইস এই দেখেন আমাদের বাসায় একটা মহিলা এসেছে। এই কাকি, দোকান তখনও খুলিনি, আমার মিজাজ এতটা খারাপ হয়েছিল, পরে আর ব্লগিংই করিনি। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গতকালকের ব্লগে আপনারা যেমনটা দেখছিলেন, আমাদের হ্যাচারিতে ওয়াইফাই এর ভাইরা আসছিল, এসে হচ্ছে জাস্ট ওয়াইফাই এর তারটা টেনে দিছে। বাট আজকে আমরা রাউটার এবং অনুগুলা লাগাবো, ওয়াইফাই এর ফুল সেটআপ দিব। আর ভাইরা অলরেডি চলে আসছে, সো চলেন তাড়াতাড়ি হ্যাচারিতে যাওয়া যাক। চলো গাইস, গতকালকের ব্লগেই দেখছিলেন যশোর পানিতে ডুবে যাচ্ছিল, আর আজকে কি লেভেলের করারও দেখেন ভাইরে ভাই, কি একটা অবস্থা। তো গাইস ফাইনালি আমি অফিসে চলে আসছি এবং ভাই এইদিকে আমাদের অফিসে ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ করতেছে। 6.5 hours later. গাইস এই দেখেন আমাদের বাসায় একটা মহিলা এসেছে। এই কাকি, আপনার নাম কি? হ্যাঁ, আমার মাইয়া। Tomorrow. হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল ভাই পরে নিয়ে যাচ্ছি স্কুলে, আর সাথে আমার ঘরেও একটা ব্যাগ নিয়ে নিছি, কারণ আমাদের পুরাতন ল্যাপটপটা ঠিক করতে হবে, তাছাড়া দুইটা মাউসও কিনবো। কিছুদিন আগে নিজে স্কুলে যেতাম, এখন ভাই পরে নিয়ে যাচ্ছি, সময় খুবই তাড়াতাড়ি চলে যায়। গাইস দেখেন ভাইপো নিজে নিজেই জুতা খুলে জুতার রেখে রেখে দেবে, এই স্কুলের সিস্টেমটা আমার মাশাআল্লাহ খুবই ভালো লাগে। ভাইপোকে স্কুলে দিয়ে আসা ডান, আলহামদুলিল্লাহ। এবার আমি যাব কম্পিউটারের দোকানে, সেখানে গিয়ে ল্যাপটপটা ঠিক করতে দিব। গাইস আপনারা তো তখন দেখছিলেন যে আমি ল্যাপটপ ঠিক করতে গেছিলাম, বাট আনফরচুনেটলি তখন দোকান বন্ধ ছিল। ওই ভোরবেলায় না, সরি, ওই 9টার দিকে ভাই দোকান তখনও খুলিনি, আমার মিজাজ এতটা খারাপ হয়েছিল, পরে আর ব্লগিংই করিনি। বাট এখন আমার অমি বন্ধুর সাথে আমি ল্যাপটপ ঠিক করতে যাচ্ছি, তাছাড়া দুইটা মাউসও কিনবো, কারণ আমাদের হ্যাচারিতে যে সিসিটিভি ক্যামেরা লাগাইছি ওইটা কন্ট্রোল করার জন্য আমাদের তারযুক্ত মাউস আছে, কিন্তু আমাদের লাগবে ওয়্যারলেস মাউস। ও চাচু, বাই বাই, পিছন থেকে আসবা না, বাই বাই। এই দেখেন ভাই পিছন পিছন আসা শুরু করে দিয়েছে, বললাম না। অমি বন্ধুর সাথে আমি চিত্রার মোড়ে নেমে গেছি, এখন আমরা জেস টাওয়ারের দিকে যাব, কারণ ওইখানে আমাদের ল্যাপটপ ঠিক করার দোকান। ফাইনালি আমরা জেস টাওয়ারে চলে আসছি এবং জেস টাওয়ারের তৃতীয় এবং চতুর্থ তলায় ল্যাপটপগুলা ঠিক করা হয় এবং ল্যাপটপের পার্টসপাতি বিক্রি করা হয়। কি খুঁজে পাচ্ছ না? দোকানের নাম কি? ফাইনালি আমরা ল্যাপটপের দোকানে চলে আসছি এবং ভাইদের কাছে আমার ল্যাপটপটা জমা দিয়ে দিছি, তারা আমার নাম এবং মোবাইল নাম্বার নোট করে নিছে। আমার ল্যাপটপ ঠিক করতে দেওয়া হয়ে গেছে, অমি তার পিসি বিল্ড করবে, এই জন্য ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে নিচ্ছে। এবার আমরা যাব যশোর সিটি প্লাজার দিকে। গাইস আমাদের অমি বন্ধু একটা নতুন মোবাইলও কিনবে, এই জন্য আমরা সিটি প্লাজার ভিতরে যে মোবাইলের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে প্রপারলি একটা ধারণা নিয়ে আসবো। আর ছোটবেলায় এই সিটি প্লাজায় আমার বড় আপুর সাথে প্রায়ই আসা হতো। ভাই ছোটবেলায় এই সিঁড়িগুলা চড়তে খুবই ভয় পেতাম, বাট এখন এই সিঁড়িগুলা চড়তে খুব মজা আর আরাম লাগে। আমাদেরকে আরো একতলা উপরে উঠতে হবে, কারণ 3 তলায় মোবাইলের দোকান। ফাইনালি আমরা 3য় তলায় চলে আসছি, বাট অমি তার পরিচিত দোকানটা খুঁজে পাচ্ছে না, সে বুঝে পারছে না কোথায় দেখবে। কোনটায় দেখবা? গাইস ফাইনালি আমরা অমির আঙ্কেলের দোকানে চলে আসছি এবং অমি এখানে সবগুলা মোবাইল সম্পর্কে প্রপারলি ধারণা নিয়ে নিচ্ছে। আর এখানে কিছু সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড এবং আইফোনও বিক্রি করা হয়। অমি তার বাজেটের ভিতর ফোনগুলার একটা লিস্ট করে নিচ্ছে, বাসায় যে ইউটিউবে এই ফোনগুলার রিভিউ দেখা হবে। গাইস এবার আমরা যাচ্ছি বাসার দিকে, আপনাদেরকে আরো একটা নেক্সট ডে দেখাবো। 2000 years later. হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গাইস এখন আমার সাইকেলটা প্রপারলি পরিষ্কার করে কিছু ছবি তুলে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে দিব, যাতে দ্রুত সেল করতে পারি। গাইস ফাইনালি সাইকেল পরিষ্কার করা শেষ এবং এখন আমি আসছি চুল কাটতে, কারণ চুল মেলা বড় হয়ে গেছিল।
এই গাইস দেখেন এখন রিজা তো চুল কাটছে। এটা কি ঠিক আছে? দেখাই দাও না ঠিক আছে, অবশ্যই ভালো আছে। অবশ্যই ভালো আছে। তার যে অবস্থা ছিল সে এখন সেখানে মানুষ হয়েছে, আমারও ওইটা সে বহুত মানুষ হয়ে গেছিল। সমস্যা নেই। এখানে আঙ্কেলের চুল কাটানো দেখেন, আপনারা সবাই আসতে পারেন। চুল কাটানো দেখেন অনেক সুন্দর, একদম সব হাত দিয়ে মিলাই মিলাই কেটে যাচ্ছে আপনাদেরকে। চুল কাটানোর পরে পুকুরে গোসল করবো, ঠিক আছে? হুম ফুটবল এনেছো? হুম। তো গাইস ফাইনালি চুল কাটায় বাসায় চলে আসছি, বাট আনফর্চুনেটলি আমাদের পুকুরে গোসল করার প্ল্যানটা ক্যান্সেল করা লাগছে, কারণ অলরেডি নামাজ পড়ার টাইম হয়ে গেছে। সো চলেন তাড়াতাড়ি গোসল করে নামাজ পড়া যাক। আর ভাইপো দিকে অলরেডি রেডিও হয়ে গেছে, সে বাইরে যাওয়ার প্রচুর জেদ করছে। এই ভাইয়ের মন খারাপ, এখন বাইরে যাবে তাই। 6.5 hours later. গাইস স্যার অস্ট্রেলিয়ার একটা কোম্পানিতে ইন্টার্নি করে এবং সেই কোম্পানি থেকে স্যারকে একটা ভিডিও এডিট করতে বলছে। সুতরাং এখন স্যারের মেসেজ যাচ্ছি স্যারের সেই ভিডিওটা এডিট করে দেওয়ার জন্য। গাইস আমি স্যারের মেসে গিয়ে স্যারের ভিডিওটা এডিট করে দিছি, বাট হালকা একটু বাকি আছে, কালকে শেষ করে ইনশাল্লাহ জমা দিয়ে দিব। স্যার একটা অস্ট্রেলিয়ার কোম্পানিতে ইন্টার্নি করছে, সেখানে স্যারকে একটা ভিডিও এডিট করতে বলছিল, বাট স্যারের ভিডিও এডিটিং সম্পর্কে প্রপার নলেজ না থাকার কারণে স্যার আমাকে বলছিল এডিটিং করে দিতে। আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান। সো কালকে স্যারকে আমি ভিডিওটা দিয়ে দিব। আর হ্যাঁ প্রিয় বন্ধুরা, এখন আমি রাতের বেলার ব্রেকফাস্ট রাতের বেলার ডিনার করব। কিন্তু আপনারা ভাবতে পারেন রিজভি ভাই এত খুশি কেন? গাইস আমার বড় ভাই কল দিছে, তারা এখন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছে, সো আমাকে তাড়াতাড়ি যেতে বললো। বাট এই গেঞ্জির অবস্থা একটু বেশি খারাপ, সো গেঞ্জিটা আমি তাড়াতাড়ি চেঞ্জ করি এখন রেস্টুরেন্টের উদ্দেশ্যে রওনা দেব। Yeah, boy. ফাইনালি রেডি হয়ে গেছি, বাট অলরেডি রাত 10টা বেজে গেছে। সো চলেন তাড়াতাড়ি যাওয়া যাক। ফাইনালি আমি এলিগেন্সে চলে আসছি এবং ভাইয়ারা অলরেডি এখানে বসে আমার অপেক্ষা করছে। না চিল্লাই না। কি খাচ্ছ ইব্রাহিম? মজা? গাইস এই দেখেন খেয়ে দিয়ে অলরেডি সাবার করে দিছে। হাই চান্দু, একটু চিকেন ফ্রাই নাও। গাইস ফাইনালি আমাদের খাওয়া দাওয়া করা ডান আলহামদুলিল্লাহ। এবার যাচ্ছি বাসার দিকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এখন আমার অমি বন্ধুর সাথে আমি ল্যাপটপ ঠিক করতে যাচ্ছি, তাছাড়া 2টা মাউসও কিনবো, কারণ আমাদের হ্যাচারিতে যে সিসিটিভি ক্যামেরা লাগাইছি ওইটা কন্ট্রোল করার জন্য আমাদের তারযুক্ত মাউস আছে, কিন্তু আমাদের লাগবে ওয়্যারলেস মাউস। সো চলেন তাড়াতাড়ি যাওয়া যাক। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view.